হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা বানাবো সেটা বড় থেকে ছোট সবার খুব পছন্দ, সবারই খুব ভালো লাগে। ঠান্ডা হোক গরম হোক সব রকম টাইমেই সবাই খেতে পছন্দ করে। বুঝেই গেছো আমি কি কথা বলছি। আজকে আমি বানাবো হলো আইসক্রিম। দেখো, তার জন্য আমি এখানে নিয়েছি দুধ নিয়েছি। আমি হাফ লিটারে একটু বেশি দুধ নিয়েছি। হালকা গরম হওয়ার পরে আমি কিছুটা দুধ উঠিয়ে রাখলাম। আর এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার, ছোটো চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ পাউডার দুধ, গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে রেখে দেব। আর এবার দেখো, এদিকে নিয়েছি কয়েকটা বাদাম আর কাজু। এগুলোকে আমি গ্রেটারের সাহায্যে দেখো গ্রেট করে নিয়েছি সুন্দর করে। এদিকে দেখো দুধটাও ফুটে গেছে। দুধটাকে আমাকে ফুটিয়ে এর অর্ধেক করে নিতে হবে, কিন্তু গাঢ় হয়ে যাবে। দেখো দুধটা ফুটে অনেকটাই কমে গেছে, গাঢ় হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে মিশিয়ে দেব যেটা আমি বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর পাউডার দুধ দিয়ে। ওটা মিশিয়ে দেব, মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আরও কিছুক্ষণ আমাকে ফোটাতে হবে। আরও 5 থেকে 10 মিনিট মতো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে এটা একদম গাঢ় হয়ে যাবে। দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ বাটির মতো চিনি মিক্স করে দেব। চিনি দেওয়ার পরে এটা আবার একটু পাতলা হয়ে যাবে। চিনি থেকে যে জলটা ছাড়বে তার জন্য আমাকে আরও কিছুক্ষণ ফোটাতে হবে। ফুটিয়ে এটাকে আরও গাঢ় করতে হবে। দেখো চিনি দিয়ে আমি প্রায় আরও 10 মিনিট মতো ফুটিয়েছিলাম, তারপরে দেখো এরকম হয়ে গেছে গাঢ়। এবার আমি গ্যাসটা অফ করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে দেখো। এবার আমি এটাকে দেখো কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সিতে দিয়ে দেব, দিয়ে আর ওই যে বাদাম আর কাজু বাদাম গ্রেট করে রেখেছি কিছুটা এর মধ্যে মিশিয়ে এটাকে একটু গ্রাইন্ড করে নেব। তাহলে ব্যাটারটা একদম স্মুথ হয়ে যাবে, আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগবে। দেখো কত সুন্দর হয়ে গেছে। এটা ব্যাটারটা আবার একটু পাতলা হয়ে গেছে যেহেতু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর বাকি যে কাজু বাদাম আর বাদামটা রাখা ছিল সেটা এবার এর মধ্যে মিশিয়ে দেব। তাহলে খাওয়ার সময় একটু মুখে পড়বে, খেতে বেশ ভালো লাগবে আইসক্রিমটা। বাকিটা মিশিয়ে এবার আমি এটা জমানোর জন্য রেখে দেব। আইসক্রিম মোল্ডে এটা দিয়ে দেব, দিয়ে 6 থেকে 8 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। তাহলে রেডি হয়ে যাবে আমার কুলফি আইসক্রিম। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গরমে একবার সবাই আইসক্রিম বানিয়ে দেখতে পারো ঘরে। আর কুলফি খেতে তো সবারই ভালো লাগে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও।